আমার টুকটুকির কি হয়েছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। ছাড়ো, আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিই। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল, এখন আপনি বলেন আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল, এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি আপনি কোনো কথাই বললেন না। নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাবো? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ, শুক্রিয়া। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669 আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময় ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? এই তো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক হোক। আচ্ছা, তোমার তো পরিবারে সবাই আছে, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগা। ওদের তো আপন কেউ নেই, ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। আপন মানুষ? আচ্ছা চলো আমরা ওদিকে যাই। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না, কোথায় আর যাবো? কিন্তু আমাকে তো যেতে হবে আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। আরে না, কি বলো, আমি গিয়ে কি করবো? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। কি হয়েছে তোমার? না, কিছু না। চলো তোমার ছুটির ব্যবস্থা করি।
মা, ও কবির, ওর কথাই তো আমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আপনি আরিয়ান না? একটু আগেই তো বলে গেল আমার নাম। আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানে ভান ধরছে। স্যার, ওরে কি খাইয়া দিব? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আপনার নাম কি আসলেই কবির? না, কবির সিং। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না তা ঠিক আছে, ভালো, খারাপ না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শকুনের চোখ। কিন্তু দাদা, এক চেহারার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমি শুনছি। কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইও সেই লোকের কপি। আসলেই হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না। সুযোগ পয়সা সবে খুব দিতে হবে। ঠিক আছে। সঞ্জুরি, নতুন মেহমান নিয়ে আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। ঢাকায় তোমার কে কে আছে? আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? আজ থেকে তুমি আমার সন্তানের মতো। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে। এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার কি কোনো জমজ ভাই আছে? আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন? না তো, না আমার কোনো যমজ ভাই আছে, আর না তো আমি বেলায় হারিয়ে গেছিলাম, না আমার কোনো ভাই। তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো? না স্যার, তেমন কিছু না। ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কারো যেন দেখা যায়। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। কি পাগলামি করতেছেন আপনি এগুলো? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনি যান তো, আপনি যান। তোমার বাবাকে আমি চিনি,
এই সেই উঠান, সেই কান্নার শব্দ, মনে পড়ে কিছু? কেন যাই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? কার তো আত্মহত্যা করার কোনো কারণই নাই। ওনারা ঢাকায় পড়াশোনা করে, সে এই বাড়িতে একাই থাকতো। আমি এটিম হয়ে গেলাম কাকা, এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না। ইদ্রিস আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার, আমার বাবার কেসটা। আপনার বাবা ইদ্রিস হোসেন? ও, সুইসাইড কেসটা? স্যার, সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছেন, আপনার মাথায় এই সময় অনেক কিছু ঘটতে পারে, আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি সরাসরি বলি না, শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? যা বলছি আমি বুঝে শুনেই বলছি। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। বেশ, তোরা এই মাসুম সাওয়ালটা এখানে কেন ধরে নিয়ে আসছস? এখনো তো শোকে আছে। কিন্তু ওই তো সুখ পালন না কইরা থানায় থানায় ঘুরতেছে। কেন থানায় কেন? ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই, খুন হয়েছে। আয় হায়, এত ভালো লোকটারে কেন মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছে। আমি খুন করছি? আচ্ছা, ওই যখন কইছে আমি খুন করছি, কিন্তু কেমনে খুন করছি এটা তো জান না। চাচার কাছে আমি বেশি কিছু চাই নাই, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়ে দেন। আমার জান যাবে, আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মনসুর শিকদারে কেউ না করে, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তুমি গাড়ি ভয় দেখাচ্ছ, আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারও ভয় দেখা লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউরে ভয় পায় না, আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়ে দেন। হায় রে মানুষ, জমির জন্য নিজের জানটাই দিয়ে দিল, শেষ পর্যন্ত ঠিকানা হইলই 3.5 হাত জমির ভিতরেই। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকতো নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো কেউ শিখতে পারলো না। বছরের পর তোমার নদীর ধারে পাই শাশ্বত ছিল, কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না, বাড়ির কি ওর খবর জানে না। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, ফোনও তো off, ধরতেছে না। আমাকে আগে বলনি কেন? তুমি দেখো তো। কবির স্যার, আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি।
রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে চলে মেরে ফেলি। লাশ লাশ কিসের লাশ? কোথায় লাশ? ছোট ছোট লাশ। কি বলছিস? চলো। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জয়ী, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে, তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না।